বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাব। বক্তব্য: আমি এক ভ্যাবাচাকা নাগরিক। শুরু করছি। ভগবান শ্রীরামকৃষ্ণ একদিন নৌকোতে চুঁচুড়া যাচ্ছেন, সঙ্গে ভাগিনেয় হৃদয়। নৌকো থেকে নেমে দেখলেন ঘাটে একজন বসে আছেন। একসময় তিনি দক্ষিণেশ্বরে যেতেন এবং ঠাকুরের সাথে নানান কথা বলতেন। ঠাকুরকে দেখে তখন বললেন, কি ঠাকুর, কেমন থাকা হচ্ছে? ঠাকুর উত্তর না দিয়ে হৃদয়কে বললেন, পালিয়ে আয়, লোকটার টাকা হয়েছে। এই যে যার অর্থ, বিত্ত, সামর্থ্য আছে, তার এক ধরনের ভাব। মাঝে যে রয়েছে সে সবসময় সাঁতার কাটে। কখনো ভাবে আমি উপর দিকে যাব, কখনো ভাবে নিচের দিকে যাব। মাঝখানেই সে অ্যাকোরিয়ামের মাছের মতো ঘুরপাক খেতে থাকে। আমাদের নিজেদেরই প্রশ্ন করতে ইচ্ছে করে, এই পৃথিবীতে আবার কি আমরা আসব? যখন রাস্তায় হাঁটি, আজকাল আর কেউ কারুর সঙ্গে কথাই বলে না, শুধু ফর্মালিটি। কি, কেমন আছো ভাই? ভালো থেকো। কাজে যদি সাহায্য চাওয়া হয়, নাকে কান্না, আমার ভাই কি ক্ষমতা আছে? তাই এখন ভাবতে হবে আমি কে, আমার মধ্যে কতটা বিষ বা সুধা আছে। নিজেকে দেখার চেষ্টা করা, সেলফ অ্যানালিসিস করা আমরা একেবারে ভুলে গেছি। এ যেন দিন আসছে, দিন চলে যাচ্ছে। নেপোলিয়ান বলেছিলেন, আর্মি মার্চেস অন হিজ স্টোমাক। সৈন্যরা তাদের পেট দিয়েই মার্চ করে। ভালো মন্দ খাইয়ে তাদের শক্ত সমর্থ অস্ত্রশস্ত্রের মতো একটা মানব যন্ত্রে পরিণত হয়েছে। আরও একটি কথা তিনি বলতেন, মানুষ না খেয়ে খুব কম মরে, মরে খেয়ে। বারে বারে এইটুকুই মনে হয়, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। এই কবিতাটি কি সুন্দর করে উচ্চারণ করা উচিত হবে? না আসাই বোধহয় ভালো, কিন্তু আশা আর না আসা কারুর ব্যক্তিগত ক্ষমতায় কুলোবে না, তার হাতে নেই। ঠেলে পাঠিয়ে দেয়া হবে পৃথিবীতে। যখন আমি উপরে যাব, ঈশ্বর তখন নিশ্চয়ই আমার খোঁজ নেবেন। তখন হয়তো কৃপা করে ডেকে পাঠাবেন। ভগবানের সঙ্গে দেখা হলে প্রথমেই বলবো, আপনি সেই কবে মানুষ তৈরি করেছেন, কিন্তু এখন পর্যন্ত এই যন্ত্রটা কোনো উন্নতি করেনি। মোবাইলের কত রকম ভ্যারাইটি বেরিয়ে গেল। মানুষের শরীর যা ছিল তাই, নাড়িভুড়ি, একগাদা শিরা উপশিরা, রক্ত, তারপরে তার সঙ্গে জড়িত নানা রকমের ওষুধ, নানা রকমের অসুখ। এটাকে এমন করুন যাতে আমি আমার শরীরকে মাঝে মাঝে খুলে ধুয়ে টুয়ে আবার ফিট করে দিতে পারি। এমন মডেল তৈরি করুন যাতে ডাক্তারের কাছে দৌড়তে না হয়। সেলফ সাফিসিয়েন্ট করুন। আর এটা করুন, বাঁচতে হলে খেতে হবে কে উল্টে, বাঁচতে গেলে উপবাস করতে হবে। এইটা যদি হয়, যত কম খাবো তত ভালো থাকবো, তাহলে পৃথিবীর মানুষ শান্তি পাবে। আপনার তৈরি প্রতিযোগিতার এই জগতে অলিম্পিকে দৌড়বীরের মতো সকলেই দৌড়চ্ছে। কে কাকে মেরে বেরিয়ে যেতে পারে? নতুন পৃথিবী গঠন করা আমাদের কারুর ক্ষমতা নেই। যতই জ্ঞান দিই, যতই শান্তির কথা বলি,
হবে না, কারণ দাম্ভিক মানুষ আসবেই, ক্ষমতা দখল করবেই। মানুষকে আপনি দেবতা করবেন কবে? শান্তির বাণী শোনাবার জন্য বিভিন্ন সময়ে যে বিভিন্ন দূত এই পৃথিবীতে আসছেন, তারা তো সকলে ব্যর্থ হয়ে যাচ্ছে। সেলফ মেড বডি আমাদের উপহার দিন। যদি দিতে পারেন তাহলে বুঝব আপনি একটা বিপ্লব ঘটিয়ে দিলেন। যদি দিতে পারেন তাহলে বুঝব আপনি একটা বিপ্লব ঘটিয়ে দিলেন।